মা আমেনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর মা আমেনা স্বপ্নে দেখেন গর্বে তাহার সেই নূরেরই নাম রাখিলেন সেই জোরে সেই নূরেরই নাম রাখিলেন মোহাম্মদ রাসূল নবীজি আল্লাহ আল্লাহ কুরেশি বংশ শ্রেষ্ঠ বংশ উঁচু তাহার শান আদর করে দুধ খাওয়াইলেন আদর করে দুধ খাওয়াইলেন বিবি খালিমায় নবী জি আল্লাহ রাসূল তুমি শোনো গো মোদের ফরিয়াদ চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত আল্লাহু আকবার বলেন হিজরির ৬২ সনের ঘটনা হযরত আহমদ রিফাই সুবহানাল্লাহ বলেন বড় করে বলেন সুবহানাল্লাহ মক্কা থেকে মদিনা যাওয়ার পর কয় ইয়া রাসূলুল্লাহ আমি হযরতে জয়নুল আবেদিনের বংশধর আমি হযরতে জয়নুল আবেদিনের বংশধর হুজুর আমি মক্কা থেকে মদিনা এসেছি আপনার জিয়ারতে আমি আপনাকে দেখতে চাই ৫ ওয়াক্ত আযান মসজিদে হয় বন্দার জন্য আওয়াবিনের আযান নাই ইশরাকের আযান নাই তাহাজ্জুদের আযান নাই এই ৩ ওয়াক্ত নামাজ যারা পাঞ্জেগানার সাথে যোগ করতে পেরেছে আল্লাহ ডেকে বলেন আমি ওকে বান্দা রাখলাম না বন্দার থেকে নামটা কাইটা আমি তারে বন্ধু বানাইয়া দিলাম বন্দা মরলে কবর হবে বন্ধু মরলে মাজার হবে আবু জাইলার কবর নাই মানুষ পায়খানা করে আমার নবী রওজা জিয়ারতে মদিনায় পাগল দৌড়াচ্ছে আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী নূরের নবী যাহার নাই গো তুলু না নূরে জলমল জলমল সোনার মদিনা হায়রে নূরে জলমল জলমল করে সোনার মদিনা কে যাও তোমরা মদিনাতে সঙ্গে করে নিও মোরে আমি পাপী অপরাধী আমি পাপী অপরাধী যাইতে আমি পারলাম না নূরে জলমল জলমল করে সোনার মদিনা হায়রে নূরে জলমল জলমল হাজি গনে হজ করিয়া দেশে এসে কয়ে কান্দিয়া গো মদিনা যে কত সুন্দর মদিনা যে কত সুন্দর আশিকের মন মানে না নূরে সোনার মদিনা বলেন আল্লাহু আকবার আরো বড় করে বলেন আল্লাহু আকবার ওই প্রভুর তারিফ ওই সম্রাটের তারিফ ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু
আতকালাহা। ওই মনিবের তারিফ, ওই মনিবের শুকরিয়া যিনি কখনো ফজরের আগে এশার নামাজের পূর্বে আল্লাহ কয় আমি রব আমার জমিনটারে একটা ঝাঁকুনি দেই। ভূমিকম্প আমরা কি বলি? কথা বলেন, আমরা কি বলি? আল্লাহ বলেন আমি আমার জমিনটাকে ঝাঁকুনি দিয়েছি। আমরা চাঁদপুর কুমিল্লার মানুষ বলি ভূমিকম্প। আমার মালিক যায় মহান, সারাটা বাংলাদেশ ঝাঁকুনি দিল। 9 তলা বিল্ডিং সুপারি গাছের মতন ঝুলতেছে। খাটের মধ্যে বউ বাচ্চা নিয়ে ঘুমিয়ে আছে, খাটটা নড়তেছে। এক পুকুরের পানি আরেক পুকুরে নিয়ে যাচ্ছে। তিনি কে? তিনি কে? ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। আমি তোর রব, আমি তোর ওই আল্লাহ যেই রব চট্টগ্রাম, সিলেট, বরিশাল, রাজশাহী, খুলনা, কুমিল্লা, ঢাকাটাকে আমি আল্লাহ ঝাঁকুনি দিয়েছি। তিনি কে? এত আস্তে কইলে আল্লাহ হয় না, মুখটা গুল করে বলতে হবে আল্লাহ আল্লাহ আল্লাহ। টিভির পর্দায় লেখা আসলো 47 সেকেন্ডের ভূমিকম্প। টিভির পর্দায় মুহূর্তের ভিতরে হেডলাইনে এসে গেল 47 সেকেন্ডের ভূমিকম্প। কলকাতায় 3টা বিল্ডিং কাইট হয়ে গেছে, 2টা বিল্ডিং ফাইটা গেছে। আল্লাহর মেহেরবানি বাংলাদেশের কিছুই হয় নাই। ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ বলো। ওলি আল্লাহর ও শাহজালালের বাংলাদেশ রহম করো, রহম করো আল্লাহ বলো, রহম করো আল্লাহ রহম। শাহজালালের জোরে, শাহজালালের ও শাহ মখদুমের বাংলাদেশ রহম করো, রহম করো। জমিনের অলিতে গলিতে জানা অজানা কত আল্লাহর ওলিদের পিঠ জমিনে লেগে আছে। আমার আল্লাহ এই সোনার বাংলাদেশটার প্রতি দয়া করেছে। যিনি জমিনটাকে ঝাঁকুনি দিল তিনি কে? ওই আল্লাহ তারিফ চিৎকার করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহকে ডেকে বললাম আল্লাহ তাআলা তোমার তারিফ দিয়ে প্রোগ্রাম শুরু করলাম। আমরা যে সুন্নি মুসলমান, লম্বা করতে যাচ্ছি না। তোমার এই সুন্দর পৃথিবীতে, তোমার এই সুন্দর পৃথিবীতে তুমি খোদার তারিফের পরে আমরা তারিফ করব কার? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে বান্দারে আমার, আমাকে প্রশ্ন করেছো আমার সুন্দর পৃথিবীতে আমি খোদার পরে যদি কারো তারিফ করতে চাও একজনের তারিফ কইরো। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। খারাপ লাগতেছে? আমি চেষ্টা করতেছি প্রত্যেকটা কথা আমার কোরআনের আদিল্লা দিয়ে কইতে। অনেক সময় কয় সুন্নিরা খালি কিচ্ছা কয় বলে। কিসের নাউজুবিল্লাহ? আরে পুরা কোরআন শরীফে তো কিচ্ছা বেটা, তুই নাউজুবিল্লাহ কস না। পুরা আল্লাহর কোরআনটাই কি কিচ্ছা, একটা ঘটনাকে কেন্দ্র করে একটা আয়াত নাযিল হয়। এখন আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কি বলে বান্দারে আমার পরে যদি তারিফ করতে চায় আমার বন্ধুর তারিফ করো। যেই নামটা কলমায় পেয়েছো, যেই নামটা আজানে পেয়েছো,
যেই নামটা ইকামতে পেয়েছ, যেই নবীরে নামাজের তাশাহুদে সালাম দিয়েছ। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তুই মৃত্যু ছিলি, তোর দেহের ভিতরে প্রাণ দিলাম আমি আল্লাহ। আবার একদিন চলে আসবে, তোকে মৃত্যুর কোলে পড়তে হবে। হায়াত দিছি, বাসর রিজিক দিছি, খা, ব্রেন দিছি, দিমাগ দিয়া চল, যার যেই মন চায় যেই দল করার কর। মনে রাখবি আমি মৃত, আমি আজকে যদি মরে যাই, আগামীকাল কবরে আমার লাশটা যাবে। যাওয়ার সময় বলতে হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। আছে কি নাই? লাগবনি? কোন দলের জন্য মানা আসেনি? যে যেই দল করো, কবরে যাওয়ার সময় দোয়া এটুকুন লাগবনি। মাশাআল্লাহ। সবাই যখন বাড়িতে চলে যায়, কেউ তোর কবরের কাছে থাকবে না। আমার মদিনার কামলিওয়ালা কয়, আমি রাসূল আসবো তখন তোর কবরে। হাজার রাসূল আসবে কি আসবে না? ওই নবীর প্রতি দুরূদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো, যিনি নবিউল আম্বিয়া, যিনি শামসুদ দোহা, যিনি বাদরুদ দুজা, যিনি নূরুল হুদা, যিনি নূরুন আলা নূর। কুল্লু মান আলাইকা ফান। পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, মালিক ইয়াউমিদ্দিন। আমার জিকিরটা যখন বন্ধ হয়ে যাবে, ওরে আমার সৃষ্টি, আমি খোদার জিকিরটা যখন বন্ধ, আমার বন্ধুর জিকিরটা তখনও চলতে থাকবে। জিজ্ঞেস করলাম, আল্লাহ তাআলা, তোমার জিকির বন্ধ, জিকির করার কেউ থাকবে না, তোমার জিকিরটা, তোমার বন্ধুর জিকিরটা তখন করবে কে? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা জুল জালালি ওয়াল ইকরাম। বড় করে বলেন আল্লাহু আকবার। ওই নবীর প্রতি দুরূদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো। উচ্চ কণ্ঠে আওয়াজ করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আরো বড় করে বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজরা মুবারকের মধ্যে আছেন। যুবক সাহাবী হযরতে আবু হুরায়রা আমার নবীর হুজরা মুবারকে ঢুকে পড়েছে। নবী আমার দিকে বলে, আবু হুরায়রা রে, এই সময় কেন তুমি আমার দরবারে এসে পড়লে? আবু হুরায়রার চোখ থেকে টপ 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 করে পানিগুলি গড়াইয়া পড়ে। নবী আমার ডেকে বলে, আবু হুরায়রা, কি হয়েছে? কেন তুমি কাঁদো? কি জন্য চোখের পানিগুলি ছেড়ে দিয়েছ? হযরতে যুবক আবু হুরায়রা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আপনার দরবারে আলোচনা শুনে বাসায় যেতে আমার বিলম্ব হয়, একটু দেরি হয়। আমার মা আমাকে জিজ্ঞেস করে, আবু হুরায়রা রে, কোথায় তুমি বিলম্ব করেছ? কোথায় তুমি দেরি করেছ? এত রাতের বেলায় কেন তুমি বাসায় ফিরে এসেছ? আমি ডেকে বলতাম, মা, মাগো মা, এমন একটা দরবারে হাজিরা দেই রে মা, যেই দরবারে হাজিরা দিলে জাহান্নামী মানুষগুলি জান্নাতি হইয়া যায়। দুইটা হাত তুলে বলেন আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। চিৎকার দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ। নবী গো নবী, আমি আমার মাকে ডেকে বলি, মা, বিশ্বাস করো গো মা, এমন একটা দরবারে হাজিরা দেই, বেঈমান যদি প্রবেশ করে ইমানদার হইয়া বাইরে হইয়া যায়। নবীর দরবার এমন দরবার গো মা, বেনামাজি যদি প্রবেশ করে
নামাজি হইয়া বাহির হইয়া যায়। জোর আমার মা জাহেলা, আমার মা মুশরিকা, আমার মা বেঈমান। পৃথিবীর সবকিছু সইতে পারে, নবীর নাম সইতে পারে না। এরকম মানুষ পৃথিবীতে আছে কি নাই? জোরে কন, জোরে কন। মাজার ভাঙ্গ, পূজায় যাইয়া সেজদা মারো। মাথায় যদি উকুন হয়, মাথা কাটবো না, উকুনের ঔষধ দিব। কতক্ষণ মাথায় যদি উকুন হয়, আমি জানতে চাই রে বাপ, মাথা কাটবো না, উকুনের জন্য ঔষধ দিব। আমার বাবারা, আমার ভাইয়েরা, কোথায় যাবেন, কি করবেন, একটু অপেক্ষা করেন, একটু সবর করেন। হযরত আবু হুরায়রা ডেকে বলছেন, মা, আমার মা জাহেলা মুশরিকা বেঈমান। হুজুর সব কথা সইতে পারে, নবীর নাম সইতে পারে না। আপনি নবীর নাম বলার সাথে সাথে আমার মা খেপে গেলেন, রাগান্বিত হয়ে গেলেন, আমার উপর বেত্রাঘাত শুরু করলো, আমার উপর আঘাত শুরু করলো, আমাকে পিটাইতে আরম্ভ করলো। আমি ডেকে বললাম, মা, মাগো মা, বিশ্বাস করো গো মা, তোমার শরীরে যত শক্তি আছে সমস্ত শক্তি প্রয়োগ করে আমাকে আঘাত করো গো মা, আমি সহ্য করব, একটা মুহূর্তের জন্য নবী ছাড়ব না। নবী সারা নাই সাহারা, নবী সারা নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী আমার গলার মালা, নবী আমার গলার মালা, বলো নবী আমার গলার মালা, নবী কামলি ওয়ালা, নবী সারা নাই সাহারা, নবী সারা নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী আমার গলার, নবী গলার মালা, নবী কামলি ওয়ালা। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আবু হুরায়রা, কেন এসেছো, কি করবো আমি কামলিওয়ালা? হযরতে যুবক আবু হুরায়রা কেঁদে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঈমান, আমার বিশ্বাস, আমার ইস্তিকামাত, আমার নবী ওই নবী যিনি ডুবন্ত সূর্যটা হাত মুবারক দিয়া, নবুয়তের হাত মুবারক দিয়া টান দিয়া উঠাইয়া বেলায়াতের সম্রাট আলী কাররামুল্লাহ ওয়াজহুকে আসরের নামাজ পড়াইয়া দেয়। আস্তে কোন, জোরে কোন। দুনিয়ার কোন নেতার পক্ষে সম্ভব, দুনিয়ার কোন নেতার পক্ষে সম্ভব? আমার বাবারা, আমার নবী ওই নবী যিনি পশ্চিম আকাশে হাত মুবারক বাড়াইয়া ডুবন্ত সূর্যটাকে টান দিয়া আসরের ওয়াক্ত দাঁড় করাইয়া বেলায়াতের সম্রাট আলী কাররামুল্লাহ ওয়াজহুকে ডেকে বলো, আদায় করে নাও সালাতুল আসর। ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী, এখানেই শেষ নয়। আমার নবী ওই নবী যেই নবী জমিনে দাঁড়াইয়া শাহাদাত আঙ্গুল উঁচু করে ওয়াল কামার, আসমানের চাঁদটাকে ইশারা করেছে, মুহূর্তের ভিতরে আসমানের চাঁদ আমার আল্লাহ দুই টুকরা বানাইয়া দিছে। আমার বিশ্বাস গো নবী, আমার ঈমান গো নবী, আমার ওই নবী যদি হাত মুবারক বাড়াইয়া আল্লাহর দরবারে দোয়া করে, আমার বিশ্বাস গো নবী, আমার মাকে আমার আল্লাহ হেদায়েত করে দিবে।
জোর দুখানা হাত মোবারক তুলে ধরলেন। আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা। ধরে আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা। আয় আল্লাহ, আবু হুরায়রার মাকে তুমি হিদায়াত করে দাও। কি মজার কথা আমার বাবারা। আল্লাহর নবী হাত মুবারক তুলে ধরেছেন, আবু হুরায়রার মায়ের জন্য নবী আমার দোয়া করতেছে। হযরত আবু হুরায়রা নবীর দরবার থেকে বের হইয়া দৌড়াচ্ছে। মহল্লার যুবকেরা জামা টেনে ধরলেন, মহল্লার যুবকেরা পাগড়ি টেনে ধরলেন, মহল্লার যুবকেরা হাতটা চেপে ধরলেন। আবু হুরায়রা রে, জীবনে কোনোদিন তুমি ঝগড়া করো না, কারোর সাথে খারাপ আচরণ করো না। কোন বিপদে পড়েছ, কোন মুসিবতের মধ্যে পড়েছ, কেন তুমি এইভাবে দৌড়াচ্ছ? হযরতে আবু হুরায়রা ডেকে বলে, আমার বন্ধুরা রে, বিপদে পড়ি নাই, মুসিবতে পড়ি নাই, আমার হাতটা ছেড়ে দে, জামাটা ছেড়ে দে, আমার পাগড়িটা ছেড়ে দে। নবী আমার হাত মোবারক আল্লাহর দরবারে তুলে ধরেছে রে, আমার মায়ের জন্য দোয়া করতেছে। আমি আবু হুরায়রা দেখব নবীর দোয়া আগে বাড়িতে যায় না আমি আবু হুরায়রা আগে বাড়িতে যাই। দুই হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুনাজাত আসেনি? আসতে মুনাজাত আসেনি? হাত তুলি না ছাড়ি দি? 3 দিন খাইতে পারি নাই, কিছু দেন না ভাই। হযরত আবু হুরায়রা দৌড়াইয়া বাড়িতে চলে গেলেন। কে? মা, আমি তোমার সন্তান আবু হুরায়রা। দরজাটা খুলে দিলেন। হযরতে আবু হুরায়রা কেঁদে কেঁদে বলে, মায়ের কণ্ঠ থেকে বুঝতে পেরেছি আমার মাকে আমার আল্লাহ কবুল করেছে। মায়ের জবান থেকে কর্করতার ভাব পেলাম না, এত মিষ্টি সুরে আমার মা দরজাটা খুলে আমাকে জড়িয়ে ধরেছে। আমার সন্তান আবু হুরায়রা রে, সমাজের ছেলেরা টাসের আড্ডায় যায়, ক্যারাম বোর্ডের আড্ডায় যায়, সক্কার অনুষ্ঠানে যায়, নাটকের বৈঠকে যায়, নেশার টেবিলেতে যায়, আমার সন্তান নূরের নবীর দরবারে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা আমেনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর, মা আমেনা স্বপ্নে দেখেন গর্বে তাহার, সেই নূরেরই নামে রাখিলেন, সেই জোরে সেই নূরেরই নামে রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ 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 আল্লাহ। কুরেশি বংশ শ্রেষ্ঠ বংশ, উঁচু তাহার শান, আদর করে দুধ খাওয়াইলেন, আদর করে দুধ খাওয়াইলেন বিবি খালিমায় নবীজি। আল্লাহ ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহ। জবান খুলে বলি আল্লাহু আকবার, আরো বড় করে বলি আল্লাহু আকবার। মা ডেকে বলে, ছেলে রে, আমার কলিজার টুকরা, অন্য কোথাও যায় না, আমার নূরের নবীর দরবারে যায়।
আবু হুরায়রা রে বাবা আবু হুরায়রা, তোমাকে আঘাত করার পরে মা বড় কষ্ট পেয়েছে, তোমাকে বেত্রাঘাত করার পরে মা বড় কষ্ট পেয়েছি, আর বিলম্ব করিস না রে বাবা, আর অপেক্ষা করিস না রে বাবা, ওই নবীর দরবারে এই মুহূর্তে আমাকে লইয়া যাও। সোনারে মদিনা বহু দূরে, সোনারে মদিনা কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা। রাসূল তুমি শোনো গো মোদের ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। আল্লাহু আকবার বলেন। হিজরির 62 সনের ঘটনা, হযরত আহমদ রিফাই। সুবহানাল্লাহ বলেন, বড় করে বলেন সুবহানাল্লাহ। মক্কা থেকে মদিনা যাওয়ার পর কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি হযরতে জয়নুল আবেদিনের বংশধর, আমি হযরতে জয়নুল আবেদিনের বংশধর। হুজুর, আমি মক্কা থেকে মদিনা এসেছি আপনার জিয়ারতে, আমি আপনাকে দেখতে চাই। উঠা দো পর্দা, দেখা দো চেহারা, ইয়া রাসূল আল্লাহ। উঠা দো পর্দা, দেখা দো চেহারা, ইয়া রাসূল আল্লাহ। मैं दूर हो मजबूर हो या सैयद आलम, मैं दूर हो मजबूर हो या सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। अल्लाहु अकबर, अल्लाहु अकबर। बड़ করে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি বাংলাদেশ থেকে আসছি, আপনার রওজার কাছে দাঁড়ায় আমি জিয়ারত করতেছি, নবী গো দিদার দেন। যদি দিদার দিয়া ধন্য না করেন আওয়াজটা শুনে দেন। খাজা মঈনুদ্দিন চিশতি তার পীর ও মুর্শিদের সাথে মদিনায় যায়। হায় 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 হায়, মঈনুদ্দিন চিশতি পীর মুর্শিদের সাথে মদিনায় যায়। মদিনাতুত তৈয়বা যাওয়ার পরে ওসমান হারিমি বলে, পিছের দিকে তাকিয়ে দেখি আমার মঈনুদ্দিনের পায়ের স্যান্ডেল বগলে নিচে। আসতে কম পীর দেখি বলে, মঈনুদ্দিন রে, এই মরুভূমির দেশ, পাথর গরম, বালি গরম, পায়ে পুষ্কা ফুটে যাবে, স্যান্ডেল পরা মসজিদে নববীর গেটের ভিতরে ঢুকে পড়েছে। পীর মুর্শিদ ডেকে বলে, আবার পিছনের দিকে তাকাইলাম, মঈনুদ্দিনের দিকে তাকিয়ে দেখি এখনো তার পায়ের স্যান্ডেলটা বগলে নিছে। আমরা কি বগলে নিছে না? বগলে নিছে। আমরা দেশে কই কুতুর চলে, আমরা দেশে কি কই কুতুর চলে। আমার কসুর আমার দেশের বাড়ি কই, অর্ধেক নোয়াখালী অর্ধেক কুমিল্লা। কথা ঠিক কিনা? আরে কথা বল, কথা ঠিক কিনা? আমার মেয়েরা আমার আম্মারে কয় রসাইগর কারে কয় রসাইগর। আমি কইলাম ঢাকার কিচেনটা গ্রামের রসিগর, ঢাকার কিচেন গ্রামের রসিগরের। রসিগরটা কোন ভাষা? ডিকশনারি কোন? রসিগর, এটাকে রসদ ঘর কেন বলা হয়? ডিকশনারি খুলে দেখ, চাল, ডাল, তেল, পেঁয়াজ, রসুন, আদা, গোলাপ, ইন্নালিল্লাহ, যত আছে সব থাকে কোথায়? ওই আগেকার সময় রসিগরে। কথা বলেন ঠিক কিনা? এই রসদ, সমস্ত রসদ থাকে ওই ঘরে। এই জন্য দেশে কই এটারে রসইঘর, আর আমরা ঢাকা কই কিসেন। ঢাকা কি কই? কিসেন। হায় 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 হায়, আল্লাহু আকবার। কি জানা বলতে চাইছিলাম? কুতিত্ব। আর এই ব্যবস্থার এর স্বাস্থ্য আবার কুতিত্ব হলো, এটা ছাড়িয়ে দিচ্ছে তো আল্লাহ তো ভাই। ইয়ানো ওই বিয়ে করিস টিপ্পানিটা সরাই দিস, জিয়ান দি বগলে নিচে গেছে হিয়ান দিস। আমি কথা কোনটা কেমিয়া কুতিত্তল বাদ দিয়া বগলের নিচটা দিস। মুর্শিদ ডেকে বলে, তুই যে কষ্ট পাবি, পায়ের তলা জ্বলে যাবে। মঈনুদ্দিন ডেকে বলে, হুজুর
আমারে মদিনার পাথরে কি জ্বালাইবে, আমারে মরুভূমির পাথরে বালিতে কি জ্বালাইবে, আমি দে মুর্শিদের প্রেমের আগুনে জ্বলা রইছি। আল্লাহ 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 আল্লাহ। কলবে ধাক্কা, কলবে ধাক্কা। আল্লাহ আল্লাহ আল্লাহ। নবীকে আবু হুরায়রা আবার কেন এসেছো? ও ইয়া রাসূলুল্লাহ, আমি বাড়িতে যাওয়ার আগে আমার নবীর দোয়া আগে বাড়ি পৌঁছে গেছে। হুজুর আমার মা কি পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে বলি আল্লাহু আকবার। আমার বাবারা, আপনারা কি রেডি? কারা কারা চলে যাবেন হাত তোলেন। কারো পেশাবে ধরছে? পেশাবে ধরতে পারে, শীতের দিন ডায়াবেটিস, 1 কাপ পানি খেলে 17 কাপ বাহির হয়। আমিও মাহফিল ছেড়ে আমার আব্বা জিয়ারত করে এসেছি, ঢাকায় পৌঁছে যাব। যদি সুস্থ থাকি, ভালো থাকি, কালকে এই সময় সে বালাকোটের মাঠে থাকবে ইনশাআল্লাহ, সিলেটে। আলহামদুলিল্লাহ বলেন। পরশু বালাকোট, পরশু বরুড়া, সুরিতে আসবো। এইভাবে প্রতিদিন একটা করে প্রোগ্রাম। আলহামদুলিল্লাহ। ও আজ একটা ভালো বউ গাবালা, বউ 2-3 গিলেজের প্রতিটা টানাটানি করে। ও আজ 2-3 গাড়ি লোক, হুজুর আর কত দূর আছেন, হুজুর আর কত দূর আছেন, ড্রাইভারের কাছে জোরে চালাস না, লাগাই দিছে টাকের লোক। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, বলেন আল্লাহ। জোরে। খানায় কাবাটা সর্বমোট 10 বার ধ্বংস হয়েছে। কয়বার? 10 বার। কয়বার? 10 বার খানায় কাবা ধ্বংস হয়েছে। বেঈমানেরা যখন খানায় কাবা কাঠের ছিল, বহুবার কাঠের বাইতুল্লাহটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিল। জোরে কোন, আরে জোরে কোন। একটু বাইতুল্লাহর কথাটা জানার দরকার আছে নি? হাজী সাহেব কই যাবেন? কয় মক্কায়। আল্লাহ রাজি গেলাম, মক্কার কথা কোরআন আসেনি? কয় না, লাল্লাযী বিবাক্কাতাম মুবারাকা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছে? বাক্কা। হাজী কি কয়? আরে কথা না কইলে তো ওয়াজ হয় না মিয়া। আল্লাহ কি কইছে? বাক্কা। মোল্লাই কি কয়? মক্কা। আর কিতাবের মধ্যে রেখে জাজিরাতুল আরব। ইতিহাসে কি লেখছে? জাজিরাতুল আরব। আল্লাহ কোরআনে কয় লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান হাযাল বালাদিল আমিন। পৃথিবীর কোথায়ও শান্তি নাই, এই জায়গায় শান্তি। কত শান্তি! ভেরি ভেরি বিউটিফুল একটা সুন্দরী মা, 60 রিয়ালের কম্বল গায়ে দিয়া 2টা বাচ্চা লয়ে শুয়ে রয়েছে। হাতে সোনা, গলায় সোনা, কানে সোনা। বাচ্চার হাতের লগে মায়ের পায়ের লগে রশি বেঁধে রাখছে। যদি জিজ্ঞেস করি, মারে তোর কি ইজ্জতের ভয় নাই? তোর কি সোনা গোনা চিন্তার ভয় নাই? কয় না। আল্লাহ কোরআনে বলছে হাযাল বালাদিল আমিন। কিছু বলেন না কেন? আর সেদিন চাঁদপুরও বলেছিলাম, আমার বাড়িতে মসজিদ, সেই মসজিদটা 8:30টার পরে তালা দিয়ে ঘুমাইতে হয়। জিগেলাম কারণ কি? হুজুর চুরি হয়। মসজিদের মাইক, মসজিদের মাইক, আমাদের পাড়ার মসজিদ তালা মারতে হয়। আরে কথা বলেন না কেন? কেমনি কথাটা মাফ করেন। খেজুরের রস পাইরা প্রথম 1 ফোঁটা খেজুরের রস কলসিতে পড়তে 36 সেকেন্ড লাগে। 36 সেকেন্ডে প্রথম ফোঁটার রসটা যায়। টিস 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 করে পড়তে পড়তে সকালবেলায় 1.5 কেজি 2 কেজি রস হয়।
আল্লাহ 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 জমতে 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 পাহাড় হয়ে যায়। আহা কি মজার কথা! এই খেজুরের রসটা খোদার কাটা ভোর রাত্রে আইনা ফজরের আগে সিমিটি নি খাইয়া বাচ্চারা কয় মুক্ত বোঝাইছিস কারো কাছে কইস না। তো বাচ্চা মুক্ত বোঝাই কয় কি আমরা আজানের আগে রসি সিমিটি আনাম না কইছে কারো কাছে কইতাম না। আচ্ছা খাইছি তো কোনো দুঃখ নাই, এত বড় নাফরমান রসটা নিয়া কিছু পানি দিয়া মাটি ঢুকে রাখছে। এরকম সময় ছিল নি? এরকম সুর আসিল নি? এই তো কিন্তু নামাজ পড়ে প্রথম কাতারে, সেও কিন্তু নামাজ পড়ে। কথা বলেন না কেন? ও আজাইলে সব নাউজুবিল্লাহ, মসজিদে গেলে সব নাউজুবিল্লাহ। হায় মসজিদ তুন বের হলে ওয়াজের মারতে বের হলে কয় মোল্লারা মাইক পেলে কত তাই শয়তানে গাড়ের গোড়ার মধ্যে আস্তে টিপা দেয়। টিপ দিলে মজা লাগে, কথা কোন ঠিক কিনা? বেগম সাহেব মাঝে মধ্যে গাড়ো টিপ দেয় না, আমগো খাসালতে আমগুলো টিপি না, যেই সোয়ার হেতি করে দে কেমনে বেড়ি ঘাতবোধ করতাম না। মহিলারা ঘরের মধ্যে টিপলে এত আরাম লাগে মিয়া, দোয়া করতে মন করে বল যেটা বলি। আবার কিছু পুরুষ দেখবেন আমার মায়েরা ধনিয়া পাতা যদি ঘাসার মাটি খায় মনে করবেন জামাই কাম করছে খারাপ। ধনিয়া পাতা মাটিও আছে ঘাসও আছে। কিনা মরিস না আতাইনা মরিস? ধনিয়া পাতা এই জাতের সোর আসেনি। আল্লাহ করে মাফ করেন। বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আয় আল্লাহ আমাদেরকে মাফ করেন, মাফ করো আল্লাহ, মাফ করো বান্দারে, মাফ করো আল্লাহ তোমার বন্ধুর খাতিরে। আরো বড় করি বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলে ইব্রাহিম মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আমার একটা আবদার পূরণ করবি। ইব্রাহিম আলাইহিস সালাম কয় আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার সেই কাজটা কি? বড় করে বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় ইব্রাহিম রে রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। নূহ আলাইহিস সালামের প্লাবনে বাইতুল্লাহটা ম্লান হয়ে গেছে। আমি খোদা ইচ্ছে পোষণ করেছি তোমাকে দিয়ে আমার ঘরটা বানাইব। পয়সা দিন না, সবাই সুবহানাল্লাহ বলেন। আরে দিলি দিবেন না দিন না জোরে কোন তো, তুই না দিলে আরেকজন দিবে কয় না, দিলি দিবেন না দিলি না জোরে কোন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কুন ফায়াকুন, কুন ফায়াকুন, হইয়া যায়। যেখানে খোদা ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশ। কি মজার কথা কত! এই কোরআনের ওয়াজগুদি বাদ দিয়া আজাইরা কুদাই লাভ আছে কত? কি মজার কথা! সুম্মা ইসতাওয়া আলাল আরশ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। এই কোরআন শরীফটা ঘরে আছে, একটা লোকে কোরআন শরীফটার কাছে যায় না। কি মজার কথা, যাইলাম না? আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলে ইব্রাহিম আমার বাইতুল্লাহটা তোকে দিয়ে বানাইব। ইব্রাহিম আলাইহিস সালাম দেখে বলে মনিবরে আমি লেবার হিসাবে কাজ করব, আমার সাথে যুগালির কাজটা কে করবে? আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলে ইব্রাহিম আমি বুঝতে পেরেছি একটা লোক যুগালি তো কয় না, একটা যুগালি লাগবো। যুগালের চিন্তা করিস না, আমি আল্লাহ তোমার সন্তান ইসমাঈল ও যাবিউল্লাহ, তোমার সন্তান ইসমাঈল যাবিউল্লাহ রে আমি আল্লাহ তোমার যুগালদার দেওয়ার জন্য রেডি করলাম। বাইতুল্লাহর কাজ শুরু হবে।
ইব্রাহিম নবী একটা চিৎকার দিয়া বলে আল্লাহ। আওয়াজ হয় নাই, বড় করে বলেন আল্লাহ। তোমার ঘর বানাইবো, বাপ বেটা দুইজনে পরিশ্রম করব, কন্ট্রাক্টদারি করবে কে? বাঁশ দিয়া ব্রিজ বানায়, আল্লাহর গজব হড়ক। বাঁশ দেখি বানায়, কইছে হাঁস, আঁস তো হাঁস, আর হেঁটে লই এসে বাঁশ। অ্যাডভার্টাইজ দেখছেন না? বেডি কইছে আইন তো কি হাঁস, আর খোদার কাটা আনছে তা ছোট কাটো বাঁশ, তো বড় বাঁশ। কি আনছে? বাঁশ। আল্লাহ কয় মা কারু মা কার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তোদের মক্করবাজি আমি আল্লাহ জানি জানি জানি। কথা কন কথা কন কথা কন। আহা, খারাপ লাগতেছে না? আমি খারাপ কথা কিন্তু কইতাম না। ইব্রাহিম আলাইহিস সালাম দেখে বলে মালিক, কন্ট্রাক্টদারি করবে কে? রড দিব কে? সিমেন্ট দিবে কে? বালু দিব কে? খোয়া দিব কে? সিলেকশন দিব কে? এগুলি সব লাগে তো। আমার মাদ্রাসার কাজ চলছে, এডি লাগে রড বালু সিমেন্ট, আবার লালটা আছে সিলেকশন, এডি লাগে। আল্লাহ পাক ডেকে বলে ইব্রাহিম রে, বাপ বেটা দুইজনে কাজ করবা, কন্ট্রাক্টদারির দায়িত্ব আমি আল্লাহ জিব্রাইলের হাতে দিলাম। জোরে বলেন। কন্ট্রাক্টদারের দায়িত্ব দিলেন রুহুল আমিন জিবরাইল। বাইতুল্লাহর কাজ শুরু হলো, বাইতুল্লাহর কাজ কমপ্লিট। লম্বা করলাম না, পাথরের কথাটা কইলাম না। আজকে পৃথিবীর জমিনে যত আলেম ওলামা, যত দলের মানুষ, যে যেই দলে আর মতে আছে, প্রত্যেকটা মানুষ বাইতুল্লাহ যায় যখন তাওয়াফ করে, 2 রাকাত নামাজ ওয়াজিবুত তাওয়াফ, 2 রাকাত ওয়াজিব নামাজ মাকামে ইব্রাহিম পাথরটাকে সামনে রাইখা আদায় করো। বড় করে বলেন আল্লাহু আকবার। তুমি যেই দল করো আর যেই মত করো, ওয়াত্তাখাযাত ইব্রাহিম মুসাল্লা, ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চিহ্নটারে মুসাল্লা বানায়া 2 রাকাত নামাজ ওয়াজিব আদায় কর, না হলে তুই কবিরা গুনাহ করবি। ওয়াজিব তরক করা কবিরা গুনাহ, তওবা না করা পর্যন্ত কবিরা গুনাহ মাফ হয় না। বাইতুল্লাহ বানান শেষ, হজে আসওয়াদের ওয়াজটাও থইয়া দিলাম, অনেক লম্বা কথা। বাইতুল্লাহ কমপ্লিট। ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহর সামনে দাঁড়ায়া আল্লাহু আকবার 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত বাড়াইয়া ডেকে বলে রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা। আরে বাবা কিছু কর না বাবা। ডেকে বলে মনিব মনিব রে মনিব, তোর নির্দেশে বাইতুল্লাহ বানাইলাম, আমার একটা আবদার তুই পূরণ করবি নি। আমার আল্লাহ ডেকে বলে ইব্রাহিম রে, কি আবদার করতে চান? ইব্রাহিম ডেকে বলে আল্লাহ, এই বাইতুল্লাহটা রক্ষণাবেক্ষণের জন্য সর্বশেষ যেই নবীটা আসবে, ওই নবীটা আমার বংশধরের মধ্যে তুমি কবুল কইরো। 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। কি মজার কথা নিয়ে 2টা হাত তুলছে বাবা ইব্রাহিম, 2টা হাত তুললো বাবা ইব্রাহিম। আমগো গ্রামের মুনি সাহেব কি কয়, হাত তুলিস না। ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ কয় ইব্রাহিম তোরে আশাটা আমি আল্লাহ কবুল করলাম। আরে জোর করি কোন মিয়া, ইব্রাহিম রে আমার আর একটা আবদার তুই পূরণ করবি নি? আল্লাহ কয় আমার আরেকটা আবদার পূরণ করবি নি? ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বলছে আল্লাহ আপনার আর কি আবদার? আমার আল্লাহ ডেকে বলে ইব্রাহিম আমার আরেকটা আবদার হলো, যেই বাইতুল্লাহটা তুই বানাইছিস সারা দুনিয়ার মানুষদেরকে দাওয়াত করে দে, ওরা যেন আমার বাইতুল্লাহ দেখার জন্য আসে। ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বলে আল্লাহ। বড় করে বলেন, আরো বড় করে বলেন। আমার হায়াত দিবা কত? আমি কখন ইতালি যাব, আমি কখন ফ্রান্সে যাব, আমি কখন সুইডেন যাব, আমি কখন জার্মান যাব, আমি কখন ইংল্যান্ডে যাব, আমি কখন আমেরিকা যাব, আমি ইন্ডিয়া যাব, কখন বাংলাদেশে যাব, কখন? আল্লাহ কয় ইব্রাহিম রে এত হায়াত তোমারে দিব না।
কেমনে দাওয়াতের কার্যক্রম আমি সমাপ্তি করব? আমার আল্লাহ ডেকে বলে, ইব্রাহিম বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া যা, বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া তোমার মুখে দাওয়াত দিবা, আমি আল্লাহ দুনিয়ার মানুষের কানের মধ্যে শব্দটা পৌঁছায়া দিব, আল্লাহু আল্লাহু, বলো আল্লাহু 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 হো আল্লাহু। আল্লাহু আকবার। জান্নাতের একটা ইট সোনার, আরেকটা ইট রূপার, একটা ইটার সাথে আরেকটা ইটা আমাদের গ্রামে জোড়া দেয় বালু আর সিমেন্ট দিয়ে। আর আমার নবী বলে, আমি দেখে এসেছি একটা ইটার সাথে আরেকটা ইটা জোড়া দিয়েছে মনি আর মুক্তা দিয়ে। ভাই আপনারা দুইজন জানবেনি, একটা টাকা দিন আমরা আব্বার কিরকে, আমরা আব্বার দোহাই দিয়ে বলছি, বাপের কিরকে দিলাম, যাইসটা তোর আব্বা কবর তুই চাই রয়েছে, যাইসটা বাপ যাইসটা। আল্লাহ আল্লাহ আপনি কবুল করেন। সত্যি দুইটা লোক ভালো, এ রুমে ডাক্তার মিয়া কেউ থাকে, ও দুইটা লোক আল্লাহ তাকে 14 গোষ্ঠীর কবর আজাব মাফ করে দিও। এই দুইটা লোকের 14 গোষ্ঠীর কবর আজাব মাফ করে দিয়েন। তার বংশের আওলাদের আওলাদ আওলাদের আওলাদ কিয়ামত পর্যন্ত যারা আসবে, বেগ গুটে খোদা তুই মসজিদ মুখী নামাজি বানায় দিও। এগুয়ার টাকার দরকার না, দোয়া করে দিছি। এরম কি আর যদি কেউ যাইতে চান, এই আজারি একটা দোয়া পেয়ে, যদি এরম কেউ যাইতে চান খাড়ে একটু হাঁটা ধরিয়েন, ইচ্ছা মতন দোয়াটা করে দিব, টাকা লাগবে না। মুসাফার ডরে, হাতিয়া দেওয়ার ডরে জুমাদ্দির মুসাফা পর্যন্ত করে না, কথা কোন ঠিক কিনা? হাদিয়ার ডরে জুমাদ্দির মুসাফা পর্যন্ত করে না। আমার মসজিদে যদি ভুলে টুলে কোনো সময় যান,